লড়াই যখন শ্রেষ্ঠত্বের তখন সমীকরণটা আরও তপ্ত। গ্রুপ পর্বের ধোঁয়াশা শেষে এবার প্রস্তুত মঞ্চ। শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের মহোৎসব, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হার না মানা এক লড়াই দেখেছে ফুটবল বিশ্ব। 17 মিনিটে পিছিয়ে পড়েও দমে যায়নি লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে আব্দুল রিহাত ফাহিমের সেই অতিমানবীয় গোল যেন পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে জানান দিল, আমরা হারতে আসিনি, আমরা জিততে জানি। দারুণ একটা টুর্নামেন্ট সবার জন্য। গ্রুপ পর্বে আমরা ভারত পাকিস্তানের সাথে খেলেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের প্রতিপক্ষ এখন নেপাল। যে দলই হোক না কেন, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলবো। আমরা মাত্র দুদিনের সময় পেয়েছি প্রস্তুতির জন্য। যতটুকু সময় পেয়েছি চেষ্টা করেছি কাজে লাগানোর। আমরা প্রস্তুত এবং আমরা জয়ের জন্যই মাঠে নামবো। দলের সবাই ফিট থাকলেও আসিফের ইনজুরি কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে। তবে দলের কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই মুখিয়ে আছে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য। সবার লক্ষ্য একটাই, শিরোপার মঞ্চ। পুরো টিম সুস্থ আছে, শুধু আমাদের আশিক ভাই যে স্টপার লাস্টে ইন্ডিয়ার সাথে ইনজুরি হয়েছে, তার জন্য আমরা অনেকটা স্যাড। তো এখন আমরা নেপালের সাথে আমরা ফোকাস করছি যে ইনশাল্লাহ আমাদের যেই গেমটা আমরা খেলি, তো ওইটা আমরা ইনশাল্লাহ মাঠে প্রুভ করব। আমরা এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে এসেছি। নেপাল আমাদের জন্য সবসময় বড় বাধা। আমাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা কোচিং স্টাফ তাদের 101% দিতেছে। সো আমরা অনেক কনফিডেন্স, ইনশাল্লাহ কালকে সেমিফাইনাল জিতে দেশকে ফাইনালটা উপহার দেব। শিরোপা ধরে রাখার মিশনে এবার নেপাল বাধা টপকানোর পালা। পাশাপাশি 1 এপ্রিলের সেমিফাইনাল যেন এক মধুর প্রতিশোধের মঞ্চ। 2024-এর ফাইনালে এই নেপালকেই 4 গোলে চূর্ণ বিচূর্ণ করে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি কি এবারও আত্মবিশ্বাস যোগাবে যুবাদের? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।